হ্যালো মমস, সবাই কীরকম আছো? নিশ্চয়ই খুব ভালো আছো নিজের বেবিদেরকে অ্যান্ড টডলার্সদেরকে নিয়ে। আজকে অনেক দিন পর আবার নিজেকে অনেক বেশি মোটিভেট করে এসে গেছি আরেকটা ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি মাথার মধ্যে অনেক প্ল্যান থাকে বা অনেক কথা থাকে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, বাট টাইম সব কিছু ম্যানেজ করা পসিবল হয়ে ওঠে না। তো আজকে অনেক দিন পর সব কিছু ম্যানেজ করে তারপর নিজেকে এতটুকু এনকারেজ করেই ফেললাম যে আমি একটা ভিডিও বানিয়ে ফেলি। বলা হয় না যে এখনের বাচ্চারা অনেক বেশি চঞ্চল বা এখনের বাচ্চাদেরকে পালতে অনেক বেশি কষ্ট, আগের দিনে এরকম ছিল না। তো এই কন্ট্রোভার্সিয়াল টপিকটা নিয়েই আমি আজকে ভিডিও বানাবো। তো যেটা হলো মানে আমাদেরকে সবসময় আমাদেরকেও না, আমরাও বলি অনেক সময় বা বলতে শুনবে যে আগের দিনে তো এত কষ্ট ছিল না, মানুষ তো 4-5টা বাচ্চা বড় করতে পারতো, এখনের সময় একটা বাচ্চাকে নিয়ে এত কষ্ট কেন? সেটার একটা অনেক বড় কারণ হলো আগের দিনে স্ক্রিন টাইম ছিল না। আগের দিনে কোনো স্ক্রিনই ছিল না যেটা থেকে বাচ্চাকে বাঁচাতে হবে, ঠিক আছে? আগের দিনে এত বেশি জাঙ্ক ফুডও ছিল না যে ওইটা খাবে না ওইটা খাবে না, এত রেস্ট্রিকশনে ছিল না। যে জিনিসটা ছিলই না সেটার জন্য বাচ্চার ক্রেভিংই বা কেন হবে? বাচ্চা চকলেট দেখেই নি, তো চকলেটের জন্য আলাদা করে বাচ্চার ওইটা আমার কাছে নেই এইটা আসবেই বা কেন? ঠিক আছে? তারপর ডিফারেন্ট টাইপসের টয়েস বা অনেক কিছু যেগুলো আগের দিনে ছিলই না, এখন এগুলোর অনেক বেশি অ্যাডভান্টেজেস আছে যে আমাদের কাছে অলরেডি এগুলো ইজিলি অ্যাভেলেবল। তো এগুলোর দিয়ে আমরা অনেক বেশি বাচ্চাদেরকে যেরকম কি এডুকেশনাল টয়েস অনেক বেশি পাওয়া যায়, তো যেটার থ্রুতে ইজিলি বাচ্চাকে অনেক কিছু শেখানো যায়, ঠিক আছে? কিন্তু সেগুলোর অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজেসও আছে। যে টাইমটা বাচ্চা আগের দিনে গাছের পাতা, মাটি, পাথর এগুলো নিয়ে অনেকটা টাইম স্পেন্ড করে ফেলতো ন্যাচারাল জিনিস নিয়ে, তো এখনের বাচ্চা কিন্তু এরকম নেচারের সাথে এত বেশি কানেক্টেড না। তো যার জন্য কি হয়, আগের দিনে বাচ্চারা খোলা মাঠে খেলতো, তো যখন ওই খোলা মাঠে খেলতো তখন ওদের যে কোথায় 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেছে সেটার কোনো আইডিয়া ছিল না। সাথে অনেকগুলো বাচ্চা একসাথে খেলতো, একটা একটা বাচ্চা কিন্তু খেলতো না, সেখানে অনেক এক বাড়িতেই 4টা 5টা বাচ্চা ছিল, তো ওরা আরামসে খেলতে পারতো। এখন সবার ঘরে একটা একটা বাচ্চা, তো ওই বাচ্চাটা ওর কিন্তু কোনো সাথী খুঁজে পাচ্ছে না। হয় আমরা বড়রা কেউ ওদের সাথে খেলছি, না হলে ওদেরকে কোনো গ্যাজেট দিয়ে বসিয়ে দিয়েছি যে ওইটা দিয়ে তুমি খেলো, ঠিক আছে? তো ওই বাচ্চাটা 10-15 মিনিটের বেশি ইন্টারেস্ট কী করে পাবে? সাথে তো আছেই স্ক্রিন, এরকম তো না যে আমরা ঘরের সবাই মোবাইল টিভি সব বন্ধ করে বসে আছি পুরো টাইমটাই বাচ্চাটাকে দিচ্ছি। এটা কোনোভাবেই পসিবল না, কারোর জন্যই পসিবল না, কারণ কি সবার অনেক কাজও থাকে যেগুলো আমাদের মোবাইলে বা ল্যাপটপেই থাকে। তো টিভি একটা জিনিস এক্সিস্ট করছে তো এটার ইউজ হবেই, তো এটা কেউ পুরোপুরি বন্ধ করে দিতে পারে না, ঠিক আছে? তো বাচ্চা ওই স্ক্রিন দেখছেই, ও হয়তো বসে একদম ঘন্টার পর ঘন্টা তাকিয়ে দেখছে না, বাট বাচ্চার সামনে চলছে, তো আমরা ওইগুলো থেকে বাঁচাতে পারি না। তো তার জন্য বাচ্চাদের মধ্যে ইরিটেশন, ট্যান্ট্রামস, ওরা খোলা মাঠে গিয়ে খেলতে পারছে না, যে টাইমটা কোথায় চলে যেত ওরা জানতোই না, ওদের অনেক ভালোভাবে এনজয় করতে পারতো, সেটা কিন্তু এখনের বাচ্চারা করছে না। প্রত্যেকটা বাচ্চা ঘরে বন্দি, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসছে আবার ঘরে বন্দি হয়ে যাচ্ছে। ওদের জন্য নেচারের সাথে কানেক্ট হওয়ার কোনো জায়গা নেই। পার্কে গিয়েও কী করবে? উইকলি 1 দিন 2 দিন 3 দিন গেল পার্কে একটা বাচ্চা, কিন্তু এখানেও তো আমরা একা একা নিয়ে যাচ্ছি না, ওরা তো পুরো গ্রুপ ওয়াইজ যাচ্ছে না যে ওরা সবাই মিলে অনেক বেশি মজা করতে পারবে, সেটা কিন্তু হচ্ছে না। একটা ছোটো বাচ্চাকে একটা মা বা বাবা পার্কে নিয়ে যাচ্ছে, সে একা একা মা বাবার সাথে কত সময়ই বা খেলবে? 1 ঘন্টা 1.5 ঘন্টা, তাও ওইটা খুব একটা নেচারের সাথে কিন্তু কানেক্ট হচ্ছে না। তো তার জন্য এখনের বাচ্চারা সবচেয়ে বেশি সাফার করছে, ওদের করার মতো কিচ্ছু নেই। হ্যাঁ, আমরা অনেক অনেক টয়েস বানাচ্ছি, আমরা অনেক কিছু, এখন যেহেতু আমাদের কাছে অপশানস নেই যে আমরা ওদের নেচারের সাথে অনেক বেশি কানেক্ট করতে পারবো, ওরা 3 ঘন্টা 4 ঘন্টা বাইরে খেলতে পারবে, অনেকগুলো বাচ্চা আসবে সবার সাথে খেলবে, তো সেটা এখন আমাদের কাছে আর অপশানস যখন নেই, তো আমরা ওইটার একটা বিকল্প কিছু বের করেছি যে চলো আমরা এই গেমটা খেলি, এটা থেকে আমরা কিছু শিখতে পারবো, তো ওইটাতে আমরা একটু টাইম স্পেন্ড করতে পারবো। কিন্তু আমরা যদি এক্সপেক্ট করি ওই খেলাগুলোতে বাচ্চারা 2 ঘন্টা 3 ঘন্টা কাটিয়ে ফেলবে আর আমরা ঘরের সব কাজ শেষ করে ফেলবো, তো এটা আমাদের একটা অনেক বড় ভুল ধারণা। এই একটা কারণেই আগের 5টা বাচ্চা বড় করা অনেক ইজি ছিল এখনের একটা বাচ্চার তুলনায়, কারণ কি এখন ডিস্ট্র্যাকশনের এত বেশি জায়গা আছে যেটা আগের সময় ছিল না। আরেকটা যেটা অনেক বড় কারণ সেটা হলো আগের দিনের বাচ্চা যখন বড় করা হতো, মানে ওইটা বলা হতো যে পুরো গ্রাম মিলে একটা বাচ্চাকে বড় করে, এটা অনেক কেসে কিন্তু সত্যি। কারণ কি আগের দিনের বাচ্চারা সবার ঘরে যেত, মানে পাড়ার যত মানুষ ছিল সবাই মিলে একটা বাচ্চাকে বড় করতো, মানে সবার ঘরে, তার ঘরে একটু সময় ঘুরতে গেছে, তার ঘরে একটু সময় ঘুরতে গেছে, ইভেন দাদু ঠাম্মা ওরাও ফ্রি ছিলেন বা দিদা,
মানে সবাই কী করতেন, যেমন মামার বাড়িও বাচ্চা গেল, দিদা নিয়ে সবার বাড়িতে ঘুরতেন, ঠিক আছে, ওইটা অনেক বেশি মজার ছিল। আমারই মনে আছে আমার ছোটোবেলাতে আমি যখন যেতাম তখন দিদা নিয়ে আমাকে ঘুরতে বেরোতেন, ঠিক আছে। তো এখন কিন্তু এটা পসিবল না, কার ঘরে কে গিয়ে কত সময় বসবে, এখন প্রত্যেকটা মানুষই নিজের নিজের ঘরে বন্ধ, খুব কমই সবাই ঘর থেকে বেরোয়। প্লাস এখনের সময় সবাই এতটা ফ্রিও না যে সবাই এতটা টাইম একটা বাচ্চাকে দিতে পারবে, নিজের ঘরে সবাই এত বেশি ফ্রি না, তো পাশের বাসার লোক ওই বাচ্চাকে এতটা টাইম কী করে দেবে। ইভেন বাচ্চার সাথেও বাচ্চার মিলাটা অনেক কেসে এখন আর সবাই ওইটা মানে ভালোবাসে না, নিজের নিজের ঘরেই বাচ্চাকে আটকে রাখে যে না ঠিক আছে ওই এত মিলার দরকার নেই, এত মিলার দরকার নেই, এরকম করতে করতে আমরা না অনেক বেশি মানে একটা ঘরের মধ্যে বন্দি হয়ে যাচ্ছি। তো ওইটা একটা মানুষ যেহেতু সবার সাথে থাকতে বেশি ভালোবাসে, তো ছোটো বাচ্চাদেরও ওইগুলো প্রবলেম হয়, ওরা ওইটা এক্সপ্রেস করতে পারবে না, কারণ কি ওরা তো বুঝেই না যে না এরকম সবার সাথে মেলা যায় বা সবার ঘরে যাওয়া যায়, সব কিছু করা যায়। তো ওদের জন্য ওরা কিন্তু মানে বুঝতে পারছে না যে ওইটাতে ওদের প্রবলেম হচ্ছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে। তার জন্যে বাচ্চারা স্কুলে গেলে পরে অনেক বেশি খুশি থাকে, কারণ ওদের এইজেরই বাচ্চারা থাকে বাইরে, তো ওদের এইজের সব মিলে সবাই যখন খেলে ওটা অনেক বেশি এনজয় করে বাচ্চারা। এই সব কারণেই মানে এখনের বাচ্চারা অনেক বেশি সাফার করছে। তো বলেছিলাম যে একটা কন্ট্রোভার্সিয়াল টপিক, আমি জানি আমার কথাগুলো অনেকেরই ভালো না লাগতে পারে, অনেক নেগেটিভ কমেন্টসও আসতে পারে এই ভিডিওতে, বাট তারপরেও আমার ইচ্ছা ছিল এই টপিকটা নিয়ে কথা বলার, কারণ কি মানে শুনেছি আর কি এই কথাটা অনেক বেশি যে না আগের দিনে বড় করা ইজি ছিল, হ্যাঁ ছিল। এই সব কারণেই এখন আমাদের কাছে অনেক কিছু ইজিলি অ্যাভেলেবল, যেরকম কি টিভি, মোবাইল, প্লাস আগের খাবার বানানো অনেক বেশি মানে টাফ ছিল, কোনো কিছু যদি গুঁড়ো করতে হতো বা এরকম, এখন আমাদের কাছে গ্রাইন্ডার আছে, আমাদের ইলেকট্রনিক অনেক জিনিস আছে যেগুলোতে আমাদের বাচ্চার জন্য অনেক বেশি হেল্পফুল, যেরকম কি এখন ডাইপার ইউজ করতে পারে মানুষ, ওয়াইপস আছে, এত কিছু আছে, আগের দিনে ওইগুলো ছিল না। তো সেগুলোর জন্য মানুষ সাফার করেছে, ঠিক আছে, বাট যেটার কোনো এক্সিস্টেন্সই ছিল না, তো ওইটার অভাব মানুষ ফিল করার কথাই না। আর এখন সব কিছু ঠিক হয়েছে, বাট ওই যে সব কিছু থেকে বাঁচাতে হয় বাচ্চাকে, জাঙ্ক ফুড থেকে বাঁচাতে হবে, স্ক্রিন টাইম থেকে বাঁচাতে হবে সব, তো ওইগুলো তো আমাদেরকে ফেস করতেই হচ্ছে, যার জন্য এই জেনারেশনের প্যারেন্টস একটু হলেও সাফার করছে। তো ঠিক আছে, আমার ভিডিও আজকের কীরকম লাগলো সবাই কমেন্ট বক্সে জানাবে, আর মানে তোমাদের মতে এখনের দিনে প্যারেন্টিংয়ের কোন ফেজটা সবচেয়ে বেশি টাফ সেটাও কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর ভিডিও যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবে, লাইক করবে, যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করবে, অ্যান্ড ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবে। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।